যুক্তরাষ্ট্র এবং কানাডা দীর্ঘদিনের বাণিজ্যিক ও মিত্রতার সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে। টানা কয়েকদিনের নিবিড় আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন ও অটোয়া। এরই জেরে কানাডার প্রায় $20 বিলিয়ন রপ্তানি পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা শনিবার মধ্যরাত থেকেই কার্যকর করা হয়েছে। এই আগ্রাসী পদক্ষেপের কড়া জবাব দিয়েছে কানাডা, ঘোষণা করেছে সমপরিমাণ পাল্টা শুল্কে। টানা কয়েকদিন নিবিড় আলোচনার পর শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ও কানাডা কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপরই ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রায় $20 বিলিয়ন রপ্তানি পণ্যের ওপর 50% শুল্ক কার্যকর করেন। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কড়া ভাষায় জানিয়েছেন তার দেশ কিছুতেই সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করবে না। তিনি আগামী 8 সেপ্টেম্বর থেকে মার্কিন পণ্যের ওপর ঠিক একই হারে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে একটি সফল মুক্ত বাণিজ্য চুক্তি বা USMCA থাকলেও সম্প্রতি মার্কিন প্রশাসন কানাডার ওপর চাপ বাড়াতে শুরু করে। আলোচনা শেষ মুহূর্তে বাণিজ্যের অধিকারকে সরাসরি সীমিত করত। কানাডা একে অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে জিম্মি করার কৌশল হিসেবে আখ্যায়িত করেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির স্পষ্ট জানিয়েছেন যে কানাডার সাথে নতুন করে কোনো আলোচনার পরিকল্পনা আপাতত তাদের নেই। তারা এটিকে মার্কিন উৎপাদন ও আমেরিকান শ্রমিকদের রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছেন। ওদিকে কানাডাকে যেন যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা চলছে এমন মন্তব্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি। তিনি এই পরিস্থিতিকে একটি নিপীড়নমূলক সম্পর্ক আখ্যা দিয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাণিজ্য বহুমুখীকরণের তাগিদ দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। তিনি এই লড়াইয়ে পুরো দেশকে টিম কানাডা হিসেবে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তিনি এমন এক মানুষ যে প্রথম দিন আপনার দুপুরের খাবার চুরি করবে, দ্বিতীয় দিন চুরি করবে আপনার টুপি, আর তৃতীয় দিন আপনার জুতো জোড়া চুরি করবে। তাকে বিশ্বাস করার বিন্দুমাত্র কারণ নেই। এই অর্থনৈতিক সংঘাত শুধু কানাডার অর্থনীতিকেই নয়, তাদের অভ্যন্তরীণ রাজনীতিকেও গভীরভাবে প্রভাবিত করেছে। ট্রাম্পের এই আগ্রাসী অর্থনৈতিক নীতির কারণে কানাডার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদী ঐক্য তৈরি হয়েছে। সবচাইতে বড় প্রভাব পড়েছে কুইবেক প্রদেশে। দীর্ঘদিন ধরে কুইবেকের স্বাধীনতাকামী দলগুলো কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার যে আন্দোলন চালিয়ে আসছিল, এই সংকটের কারণে তা স্তিমিত হয়ে পড়েছে। স্বাধীন রাষ্ট্র গঠনের দাবির চাইতে অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে কুইবেকের মানুষ এখন ঐক্যবদ্ধ কানাডার ওপরই বেশি ভরসা রাখছে। জনমত জরিপে দেখা গিয়েছে স্বাধীন কুইবেকের প্রতি সমর্থন এখন গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন মাত্র 30% নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে কুইবেকের প্রিমিয়ার ক্রিস্টিন ফ্রেশেট ক্ষতিগ্রস্ত উৎপাদকের জন্য ফোর্স নামের বিশেষ তহবিল ঘোষণা করেছেন। দীর্ঘদিনের দুই ঘনিষ্ঠ মিত্র দেশের এমন মুখোমুখি অবস্থানের কারণে USMCA বা উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়ল। কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে না আসায় এবং ক্রমাগত পাল্টা ব্যবস্থা নেওয়ার কারণে এই অর্থনৈতিক যুদ্ধ সহসাই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কানাডা স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবে না এবং প্রয়োজনে বিশ্বের অন্যান্য দেশের সাথে নতুন বাণিজ্য সম্পর্ক গড়ে তুলবে। কাজী নিশাদ, BBC নিউজ ডেস্ক।